বন্ধুরা সবাইকে স্বাগত আর একটি ভিডিওতে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আমি এখন সবজি কাটতে বসে গেছি, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, ভেন্ডির টক বানাবো, কেন কি এই রোদ গরমে আর ভালো লাগছে না রিচ খাবার খেতে, ওই জন্য ভেন্ডির টক বানাবো। আর নিয়েছি এই যে দেখো, ডুমুরের তরকারি হবে আর করলা আলুর তরকারি। আজকের মেনুটা এইগুলোই। তো চলো সবজিগুলোকে আমি কেটে নিই। এই যে দেখো, এই ডুমুরগুলো খেতে খুব সুস্বাদু, অনেকেই তো খাও। তো অনেক দিন পরে আমরা ডুমুর খাবো। তো এমনি শুধু ডুমুর আলু দিয়ে তরকারি বানাবো। কচি কচি করলাগুলো কালকে তুলে নিয়েছিলাম, কেন কি গাছটা লতটা মরে গেছে, এই জন্য আর রাখলাম না। কিন্তু মন তো খারাপ হচ্ছে যে এত সুন্দর করে করলাগুলো ফলছিল। দেখো এগুলো খুব কচি আছে, ছোট ছোট, আর একটু বড় হতো, কিন্তু লতটা মরে যেতে তুলে নিয়েছি সব। এখন এই করলাই রান্না করা হবে, আলু করলা দিয়ে চচ্চড়ি হবে সর্ষে বাটা দিয়ে। তো একে একে সবজিগুলো সব কেটে নিই বন্ধুরা। আমার সবজিগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা। আর এই যে দেখো, আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এইদিকে বসিয়ে দিয়েছি ভেন্ডি। এটা তো তেঁতুল দিয়ে টক করবো ভেন্ডিটা। আর কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, এখানে ডুমুর সিদ্ধ করবো। ডুমুরগুলো সুন্দর করে ধুয়ে নেবো। কিন্তু দেখো ডুমুরগুলো কিন্তু বীজগুলো শক্ত হয়নি, বীজগুলো নরমই আছে। একটু শক্ত শক্ত হলে ভিতরটা বীজগুলো সব ফেলে দিতাম, কিন্তু যেহেতু বীজ সেরকম হয়নি, ওই জন্য বীজগুলোকেও করিনি। ধোয়া হয়ে গেছে আমার পরিষ্কার করে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব লবণ আর একটু হলুদ গুঁড়ো। তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে। তো এগুলো সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। এই যে ভেন্ডিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে আমি এখানে সর্ষে বাটা, সর্ষে, কাঁচা লঙ্কা, আদা একসাথে বেটেছি, এটা দিয়ে দেবো। এই গরমের মধ্যে, রোদ গরমের মধ্যে কিন্তু টক খেতেই ভালো লাগে। টক খেলে মোটামুটি বেশ। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো হালকা করে জল। ভাজার সময় তো নুন দিয়ে দিয়েছিলাম, আর নুন দিচ্ছি না, দিয়ে দিলাম জল। আর এই যে তেঁতুল, এই তেঁতুলটা দিয়ে দেবো। অনেকে তেঁতুলের জলটা শুধু দিয়ে দেয়, আমি কিন্তু তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, পুরো বীজ সময়তেই দিয়ে দিলাম। ব্যাস, জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। তো বন্ধুরা এই জল শুকিয়ে গেছে, তো আমার ভেন্ডির টক রেডি, নামিয়ে নেব। এই যে ডুমুরগুলো তুলে নিয়েছি, ছেঁকে নিয়েছি ডুমুর সিদ্ধগুলো। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, এর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে, কেন কি আজকে আদা বলছি, রসুন পেঁয়াজ খাবো না, ওই জন্য। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ রাখা ডুমুর আর আলু। ডুমুর আর আলু ভেজে নিয়েছি। আর সিদ্ধ করার সময় তো নুন দিয়েছি, আর এখন নুন দেবো না। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হালকা করে,
আর দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা সর্ষে আদা, নেড়ে চেড়ে দিয়ে দেবো জল। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। বন্ধুরা, ডুমুর আলুর তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সরষে বাটা দিয়ে করলা আলুর চচ্চড়ি করব। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল, আর ফোড়নে দেবো গোটা জিরে। আর শুধু জিরে ফোড়ন দিয়ে রান্না করছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নটা বেশি হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি আলু করলা। করলা আলু হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এগুলোই দিচ্ছি। ভেজে নিই। এবার দিয়ে দিচ্ছি সর্ষে, কাঁচা লঙ্কা, আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপরে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আলু করলার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাত বেড়ে নিয়েছি, জল ভাত। তো কত সুন্দর লাগছে দেখতে। আলু করলার তরকারি আর ডুমুর আলু আর ভেন্ডি টক। তো খেয়ে দেখি কেমন হয়েছে। মা, তুমিও খাও। এই গরমে ফ্যান ভাত ছাড়া ভালোই লাগে না অন্য কিছু ভাত। পান্তা ভাত হলে তো আরও ভালো, কিন্তু এটা পান্তা ভাত নয়। আর ডুমুর তরকারি অনেক দিন পরে খাচ্ছি, অনেক দিন খাওয়া হয়নি। তোর কেমন লাগছে? ডুমুর তরকারি খেতে হবে, না খেলে হবে না। মেয়েও করলা খেতে ভালোবাসে, কিন্তু ডুমুরটা অতটা ভালো লাগে না, কিন্তু খেতে হবে। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা।